পারি আমরা মেডিকেল কলেজের মতন একইভাবে হয়তো দেখা যাবে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ওই সিলেটে মার্চ করবে, নাহলে পটুয়াখালী মার্চ করবে, নাহলে অন্য কোনো জায়গায় মার্চ করবে। আমরা এইটা হতে দেব না। আমাদের অভিভাবক, আমাদের জেলা প্রশাসক মহোদয়, আপনি এখন আমাদের অভিভাবক। এখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, এখন আপনি আমাদের হবিগঞ্জের জেলার অভিভাবক। আপনি আমাদের দায়িত্ব নিতে হবে। আপনি দায়িত্ব নিতে হবে হবিগঞ্জের কৃষি বিশ্ববিদ্যালয় কখন কোথায় হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে হবিগঞ্জের মেডিকেল কলেজ কোথায় হবে, কখন হবে, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। আমাদের মাননীয় ভিসি মহোদয় একের পর এক বিভিন্ন এলাকার যেভাবে উনি তুলে ধরেছেন, প্রথমত রিচি মৌজায় যে জায়গাটি এখানে উপস্থাপন করেছেন, আমাদের এমপি মহোদয় ছিলেন রিচি, উনি এই রিচি মৌজায় এই জায়গাটি উনি এই জায়গাটি উনি অধিগ্রহণের জন্য বা প্রস্তাবনার জন্য রিচি এলাকার একজন মুরব্বীর সঙ্গে উনি আলোচনা করেন নাই। অথচ রিচি এলাকায়, রিচি গ্রামে প্রায় ৯,০০০ মানুষের বসবাস। সেই ৯,০০০ মানুষের বসবাসের একমাত্র জমিটুকু ১২,০০০ ভোটার, জনগণ প্রায় ২০,০০০। এই ২০,০০০ মানুষের আবাদি জমি একমাত্র এই এলাকাটি কোনো মানুষের সঙ্গে আলাপ না করে উনি এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাব করেন। অত্যন্ত অমানবিক। তাই আমি এখানে বলতে চাই, আপনারা যেভাবে আমাদের ভিসি মহোদয় যে জায়গাটির কথা প্রস্তাব করেছেন, চতুল মাহমুদাবাদ এলাকার এখানে 2 ফসলা হোক, 3 ফসলা হোক, ডিসি মহোদয় যে জায়গাটার কথা বলছেন, যে আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের যে সমস্যাটা হয়, প্রায়ই দেখা যায় 2 গ্রুপ ছাত্র সামান্য একটু কিলাকিলি, একটু ঘটনা ঘটে তারা রাস্তায় এসে ব্যারিকেড দেয়, জনগণের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। এটা একটা মারাত্মক একটা বড় একটা সমস্যা। কিন্তু এই জায়গাটা, যে জায়গাটা ডিসি মহোদয় যে জায়গাটার কথা প্রস্তাব করেছেন, সেইটা কিন্তু একটা বাইপাস রুট। কোনো কারণে এই রাস্তাটা যদি ঘন্টাখানেক বন্ধ থাকে, বিকল্প রাস্তা কিন্তু আছে, চলাচলের জন্য আছে, তাই না? বিকল্প রাস্তা চলাচলের জন্য আছে। আমরা এই জায়গাটা প্রস্তাব করতে পারি, এই জায়গাটা আপনি দেখতে পারেন মাননীয় জেলা প্রশাসক মহোদয়।